চারিদিকে শত্রু ১৯৯৭-এর শহীদুল ইসলাম খোকনের চিত্রনাট্য পরিচালনায় অসাধারণ একটা গল্পের মুভি। মার্শাল আর্ট তো আছেই, রুবেল তো আছে সিনেমায়। সর্বপ্রথম সিনেমাটা রুবেল এবং পপির প্রথম জুটি হিসাবে প্রথম চলচ্চিত্র। সিনেমাটায় অভিনয় করে রুবেল, পপি, আলেকজান্ডার, মৌ, কিন্তু নামটা হয় খুশবু, নবগত, রোজি আফসারি, ইলিয়াস কুবরা, সীতা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে, এবং আলিরাজ তো আছেই সিনেমাটায় অভিনয় করেছে। আলম খানের সঙ্গীতে বিল্টন খন্দকারের গীতিকারে, মানে আউটস্ট্যান্ডিং একটা মুভি। যে মুভিটা দেখলে বুঝতে পারবেন মার্শাল আর্ট ভিত্তিক, এবং রুবেলের হাইটেক অ্যাকশন মুভি হলে এটা। সিনেমাটা শুরু হয় আহমদ শরীফ, সে একজন মানকার বিয়ে করেছে, সে মানুষজন ওর একটা বলে খেপায়, তো ও বেশি বলছে তুই যদি রাগ করছিস কেন, খেপছি কেন, বলছে সবাই আমার এই বলছে আমার বাচ্চা কাচ্চা হয় না, আমার বউর এতদিন বিয়ে করেছে, বলছে আমি আবার ওই বউকে বাদ দিয়ে বিয়ে, বলছে আমি তুই বাড়ি যা, আমি রাত্রেবেলা, মানে ওর বন্ধু বলছে। তখনই ওর ও গিয়েছে, আবার ওর ভাই মানে ওর বউর সাথে হুমায়ুন ফরিদ ঝগড়া করছে। পরবর্তী কি করবে, তখন ওই ওর ভাইকে বলা বলি করার সময় ওকে আঘাত করবে, কাশি দিয়ে আঘাত করে মেরে ফেল দেবে, বউকে মেরে ফেলবে। পরবর্তী তোর ভাইয়ের মেয়েকে নিয়ে ওদিকে রুবেলের বাপ, মানে সে এখন রুবেলের বাপ, অতটা শুরু হয় তখন ওর বন্ধুকে মেরে ফেলে রোজি আফসারি, মানে ওর বন্ধু বাড়িকে বলে এই অবস্থা। অনেকবার ওর বন্ধুর কাছে যায়, এদিকে হুমায়ুন মেরে বলে যে আমার ভাইকে কীভাবে মারলে, তখন বলে তুই যদি বলি দিস তোকে আমার। পরবর্তীতে ওই রোজি আফসারি মানে স্বামী ওর বন্ধুকে মেরে ফেলে, তারপরে ওই ভাইয়ের মেয়েকে নিয়ে ঢাকায় চলে আসে। তখনই একজনার ধরে মানে মারে, তখনই ও বাসায় গিয়ে ওর মেরে ওই টাকাগুলো নিয়ে ও ব্যবসা শুরু করে। ওদিকে রোজি আফসারির ছেলে চরিত্র অভিনয় করে রুবেল, আলিরাজ, এবং বোন আছে আছে রুবেল, সে একটা অফিসার, মানে পুলিশের অফিসারে কাজ করে, এবং সে শহরে থাকে। আলিরাজ সে মানে কাজকর্ম পায় না, সব গেজা মদ খায়। ওদিকে হুমায়ুন ফরিদির মেয়ে চরিত্র, মানে ওই যে ভাইয়ের মেয়ে নিয়ে আসে, পপি হলো তার মেয়ে চরিত্র থাকে। ওর বউ কিছু বলে না, চুপ করে থাকে। তখন ও বাড়ি আসে, ওদিকে পাশে ববি, জ্যাকি, আলমগীর থাকবে। এবার ও 2 নম্বরই ব্যবসা করবে, মানসির দেখায় যে আমার হাসপাতাল মানসির ফাক্সের কাজ করবে। ওদিকে 2 নম্বরকে ইলিয়াস কুবরার সাথে হাত পেইতে ও থাকে, পুলিশ হাত ধরে। তখন ইলিয়াস কুবরা এক সময় এক ধরনের চলে আসবে, এসে ওর বলে যে আমরা এক সময় যাইবার। হুমায়ুন ফরিদ এই সিনেমা অলরাউন্ডার খ্যাত অভিনয় করেছে, এক জায়গায় এক কমেডি সিন, আর সীতা তো আছেই। তখন আলেকজান্ডার সিনেমায় আছে। তা কীভাবে রুবেল এই সিনেমা করে, ওই যে হুমায়ুন ফরিদির সাথে যে 2 নম্বর পুলিশটা সাসু, সে ওর এক জায়গায় রাত্রে আসে। তখন রুবেলের মুখে দাড়ি ফাড়ি ছিল, তখন ও একটা ভিডিও করে এলো ওসব কথাবার্তা, 2 নম্বর কথাবার্তা। তখন ওই ভিডিওটা ও দেখে ও এক জায়গায় কোনো শব্দের জন্য তখন ওর ভিলেনরা তাড়া করার সময় তখন ও এক জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসে। ওদিকে আলিরাজ ওর ভাই একবার ড্যাক্স খেয়েছিল, পরবর্তীতে খায়নি বলে পরবর্তীতে ও জেনে ফেলে কাজ বাজ করে। রুবেল বাড়ি এসে বলে ভাইয়া তুমি সব করো না, তুমি একটা কাজ বাজ কোনো ভালো হয়ে যায়। তখনই ওদের লোক বলে আমি পুলিশদের বলে, বা তখন হুমায়ুন ফরিদের লোক ওর ডেকে নিয়ে ওর মেরে হাত পা ভেঙে পড়ে। রুবেল দেখে তখন ওই রুবেল ওদের বাড়ি চলে আসে। তখন ওই যে ভিলেনদের তার কারণে ওইটা এক জায়গায় ফেলে, ওইটা আবার রুবেল আলেকজান্ডার পায়। আলেকজান্ডার এখানে সে এক জায়গায় লেবু বিক্রি করতে গেছে, ও তখন মারামারি পানে কিছু পারে না, তখন একজনের ধরে ওর সব খেয়ে নিছে ভিলেনরা। ওদিকে রুবেল ওর ভাই বোন মাকে নিয়ে চলে যায়। তখন ওই খুশবু মানে মোর বাড়ি থাকে, টাকা পয়সা দিয়ে ওখান থাকে। তখন রুবেল পুরো মাথায় টাক একদম সেভ করে আসে, আর ওই যে ক্যাসেটটা আলেকজান্ডার পেয়ে যায়। তো আর ওইদিকে ও এখন কাজের কিভাবে টাকা পয়সা, আমার বাড়ির ঘরের টাকা, ভাইয়ের টাকা, মা টাকা পয়সা, তখনই ও
ও পপির বাড়ি মানে হুমায়ুন ফরিদি আসতে গিয়ে কি একটা সমস্যা পর ঠেলে দেয়, বলে আমার একটা কাজ দাও। তখন ওর বাড়ি একটা কাজ দেয়। কাজটা হলো ওই পপির গাড়িতে ও চেইলে দেবে, তখন ও চেইলে দেয়। আস্তে আস্তে ওর সাথে প্রেম হয়। তখন ওর শুনে ফেলে যে পপি যে ও আমার, ও পুলিশ এইভাবে। তারপরে কোনো এক কারণে হুমায়ুন ফরিদি জেনে ফেলবে, তখন ওর মেয়ে ওর মারবে। হুমায়ুন ফরিদি তারপর ভিলেন ফিলেন সব ওর মারবে, যে ক্যাসেট কই এই কই। তখন আলেকজান্ডার ওর ওই মার্শাল আর্ট শিখতো, ওই এক জায়গায় আছে রুবেল শিখাইতো, তখন শিখে ও ভিলেনদের সাথে মারামারি করে। এইভাবে সিনেমাটা আগায়। ওদিকে আলেকজান্ডাররা চলে যায় মার্শাল আর্ট শেখে। তখন বলে আমি আপনার কাছে শিখেছি উস্তাদ। এইভাবে সিনেমাটা আগাতে থাকে এবং লাস্টে গিয়ে ভিলেনদের সাথে মারামারি করে টোটাল সিনেমার কাহিনীটা শেষ হয়। তা কাহিনীটা থেকে বোঝা যাচ্ছে যে সন্ত্রাসের বিরুদ্ধে রুবেলের যে অ্যাকশন সিন, ওই যে কমেডি, দেখলে বুঝতে পারবেন যে হাইটেক একটা অ্যাকশন মুভি হলো এই মুভিটা। তো অবশ্যই দেখতে পারেন ইউটিউব চ্যানেলে, এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন।